সিলেট শহরের আশেপাশে এত সুন্দর জায়গা আগে জানতেন? পাহাড়ের চূড়ায় ছোট্ট একটি টঙ্গর, সামনে যতদূর চোখ যায় শুধু সবুজ পাহাড় আর চা বাগানের সমারোহ। নিচে শান্ত একটি লেক, চারপাশে প্রকৃতির নিস্তব্ধতা। পথে দেখা মিলবে চা শ্রমিকদের ব্যস্ত জীবন। দুপাশে চা বাগানে ঘেরা মনোমুগ্ধকর রাস্তা আর গাছপালায় ঘেরা একটি সুন্দর চড়া। আমরা পাহাড় বেয়ে উঠে টঙ্গরে বসে উপভোগ করেছি অসাধারণ এক ভিউ, আর চড়ার পাশে হেমক টাঙিয়ে কাটিয়েছি দারুণ কিছু মুহূর্ত। অবাক করা বিষয় হলো সিলেটের এই অসাধারণ জায়গাটির কথা এখনও খুব কম মানুষই জানে। চলুন আজ আপনাদের নিয়ে যাই সেই অসাধারণ সৌন্দর্যের খুঁজে। তো এই মুহূর্তে আমি আছি চা বাগানের ভেতরে, আর আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা। এখানে আছে একটা লেক আর চারপাশে হচ্ছে রাস্তা। সামনে দেখতে পাচ্ছেন একটা টঙ্গর আছে। আমরা যাচ্ছি ওই রাস্তা দিয়ে, কারণ এখান দিয়ে গেলে হচ্ছে পাহাড়ের উপর যে টংটা আছে সেটা আমরা দেখতে পারবো। পুরো একটা নিরিবিলি জায়গা। এখন লেকে পানি নেই, কিন্তু পানির সময় মোটামুটি পানি থাকলে আরও বেশি সুন্দর লাগে এই জায়গাটা। সেটা হচ্ছে 3টা রাস্তার হচ্ছে কেন্দ্র এইটা। আর এই তার ঠিক সামনে দিয়ে যদি আধা ঘন্টার মতো আমরা সামনে যাই তাহলে হচ্ছে আমরা সেই টঙ্গরটা পেয়ে যাবো। আমরা যাচ্ছি এখন টঙ্গরের দিকে, দেখা যাক কীরকম ভিউ দেখা যায়। এই মুহূর্তে আমি আছি মালনীছড়া চা বাগানের ভেতরে, আর আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট ছড়া আছে। ছড়ার দুপাশে হচ্ছে জারুল গাছ, আর এখানে আছেন আমাদের মান্না ভাই। সবাই কি অবস্থা আপনার? এই তো ভাই, কি অবস্থা? হুটহাট হচ্ছে আমাদের কোনো প্ল্যান ছাড়া এরকম মাঝে মধ্যে ট্যুর দেওয়া কি প্রয়োজন আছে? অবশ্যই প্রতি সপ্তাহে 2-3টা দরকার। 2-3টা। আর এখানে হচ্ছেন আমাদের আশরাফ ভাই। সবাই কিরকম অবস্থা আপনার? আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? মালনীছড়া চা বাগানে আসবেন, অনেক ভালো জায়গা, মন ফ্রেশ হবে ইনশাআল্লাহ। সবাই আসবেন, দেখবেন। এদিকে হচ্ছে আমাদের প্রেসিডেন্ট হচ্ছে কাউসার ভাই, খুব রিল্যাক্সে আছেন হেমকে শুয়ে। সবাই কিরকম অবস্থা আপনার? I don't have no words. ভাই হচ্ছে I'm no more. ভাই হচ্ছে এনজয় করতেছে। আর এরকম একটা মানে মুভমেন্টে দেখেন দুই পাশে হচ্ছে গাছপালা, আর মাঝখানে হচ্ছে ছোট্ট একটা চড়া, আর একদম পানি কম, আর পরিবেশটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট সুন্দর। আর আমাদের গন্তব্য হচ্ছে পাহাড়ের উপরে যে টঙ্গরটা আছে সে পর্যন্ত। আর এটা হচ্ছে এই জায়গায় যাওয়ার আগে হচ্ছে হাতের ডান দিকে আপনারা পেয়ে যাবেন। আমি হচ্ছে ভিডিওতে ডিটেলসে দিয়ে দেবো। আপনারা যদি আসেন তাহলে আসার পূর্বে হচ্ছে হাতের ডান দিকে দেখতে পারবেন এই লোকেশনটা। অনেক সুন্দর এই লোকেশনটা। চড়া থেকে হচ্ছে আর আধা ঘন্টা রাস্তা হচ্ছে সামনের দিকে আসলে আপনারা ঠিক এরকম একটা ভিউ দেখতে পারবেন। আর তার ঠিক সামনে দেখতে পাচ্ছেন পাহাড়ের উপর আছে একটি টঙ্গর। আমি যদি দেখাই, এই যে আমরা হচ্ছে এখন এই টঙ্গরের এখানে যাব। আর এখানে দেখতে পাচ্ছেন চা বাগানের সবুজ দৃশ্য। তো আমরা এখন যাচ্ছি ওই টঙ্গরের উদ্দেশ্যে। এই যে টঙ্গর, দেখা যাক। টঙ্গর থেকে মোটামুটি একটা সুন্দর ভিউ দেখা যায়, মানে চায়ের বাগানগুলো একদম নিচে দেখা যায়। আর এখানে একটা বসার জায়গাও আছে যথাসম্ভব। আর এই হচ্ছে রাস্তা। এই রাস্তা দিয়ে হচ্ছে আপনারা গেলে এই টঙ্গর এখানে পৌঁছাতে পারবেন। জানি না, আমরা 2-3টে টঙ্গর দেখেছিলাম, কিন্তু এখানে এসে দেখলাম একটা, আরও মনে হয় আশেপাশে কোথাও আছে। আমরা ওইখানে যাই, গেলে দেখতে পারবো আরও আছে কিনা, দেন আপনাদেরকেও দেখাবো। আর এই হচ্ছে চারপাশের পরিবেশ। আমরা ছিলাম হচ্ছে এই রাস্তায়, রাস্তা থেকে হচ্ছে এই দিক দিয়ে এসে এই পাহাড়ের উপরে চলে আসছি। আর এখান থেকে আপনাদেরকে ভিউটা দেখাই তাহলে দেখতে পারবেন কতটা সুন্দর। এই যে 4-5টা পাহাড় দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। আর আমরা হচ্ছে যাচ্ছি এই টঙ্গরের এখানে। চলুন। অলরেডি দেখতে পাচ্ছেন এখানে বাইরে চলে আসছে। আর এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত জায়গা, যেটার জন্য আমরা মূলত হাফ কিলোর মতো জায়গা হচ্ছে 3 কিলোমিটার প্লাস মান্না ভাইয়ের কথা অনুযায়ী হচ্ছে আমরা পাড়ি দেওয়ার পরে হচ্ছে এই লোকেশনে আসছি। আর জায়গাটা অনেক বেশি সুন্দর, কারণ এখান থেকে এই ভিউটা দেখা যায় ইজিলি। এই যে সামনের যে ভিউটা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে টঙ্গর, এটা হচ্ছে চায়ের বাগানের ঠিক উপরে। আমার সবাই হচ্ছে ক্লান্ত, সবাই যার যার মতো বিশ্রাম নিচ্ছে। এই যে সবার অবস্থা হচ্ছে সিরিয়াস, কারণ কোথা থেকে আসছে আমরা যদি একটু দেখাই। এই যে রাস্তা কত নিচে, এই যে রাস্তা, আর আমরা কোথায় চলে আসছি। সো এই হচ্ছে আমাদের টঙ্গর, যেটার জন্য মূলত আমরা এই পাহাড়ের উপরে উঠেছিলাম। আর এই টঙ্গরের আশেপাশে কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছেন পাহাড় আর পাহাড়। এখানে কিন্তু অনেকগুলো পাহাড় আছে। আমি যদি দেখাই, এই যে এদিকটা আছে চা বাগান, আর এদিকে আছে খালি পাহাড়। এই দিকটা আছে একটা ছোট্ট চড়া, আর তার ঠিক আশেপাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পাহাড়। আপনারা যখন ক্লান্ত হয়ে উপরে উঠবেন তখন এই জায়গার ভিউ দেখে কিন্তু আপনারা সেই ক্লান্তিটা ভুলে থাকতে পারবেন। বিশেষ করে বিকেলের দিকে যদি এই জায়গায় আসেন তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ভিউ দেখতে পারবেন।
এই যে দেখতে পাচ্ছেন এই টঙ্গরে বসে কিন্তু চারপাশে চা বাগান পাহাড়ের ভিউ কিন্তু খুব সুন্দর হচ্ছে, আপনারা উপভোগ করতে পারবেন। সো সিলেট শহরের আশেপাশে যারা একটু আন্ডাররেটেড প্লেস খুঁজছেন তাদের জন্য মূলত এই প্লেসটা, তাইলে আপনারা আসতে পারেন। কিভাবে যাবেন? সিলেটের আম্বরখানা পয়েন্ট থেকে জনপ্রতি মাত্র 20 টাকা বাড়ায় সিএনজি বা অটোরিকশায় চলে আসুন সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম গেটের সামনে। সেখান থেকে একটু সামনে এগুলোই পাবেন মালনীছড়া চা বাগানের মনোরম রাস্তা। এই রাস্তা ধরে 2 থেকে 3 মিনিট এগিয়ে গেলে দুটি রাস্তা দেখতে পারবেন। ডান পাশের রাস্তা ধরে সামনে এগুলোই পৌঁছে যাবেন এই অসাধারণ অজানা সৌন্দর্যের ঠিকানায়। সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।